জ্বালানি সংকটে ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, বেকার প্রায় ৬২,০০০ মানুষ। সরকারের সংকট দেখছে সিডিপি। ঢাকা দিল্লি বাণিজ্য সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত, জ্বালানি বর্জ্য ব্যবস্থাপনায় বিনিয়োগের আশ্বাস যুক্তরাষ্ট্রের। মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24-এ স্বাগত। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল বুশরা। জ্বালানি সংকটে ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, বেকার প্রায় ৬২,০০০ মানুষ। ৬ মাসে সরকারের বিভিন্ন পদক্ষেপ বিশ্লেষণে এই তথ্য উঠে এসেছে সিপিডির প্রতিবেদনে। সংস্থাটি জানায়, নানা সংকটে কর আহরণ হতে পারে লক্ষ্যমাত্রা থেকে ১.৫ লাখ কোটি টাকা কম, যা সরকারকে ফেলতে পারে গভীর সংকটে। জ্বালানি সংকটে উৎপাদন বন্ধ শিল্প কারখানাগুলোতে, কমেছে বিনিয়োগ, বেকার হচ্ছেন কর্মীরা। সব মিলিয়ে স্থবিরতা নেমে এসেছে অর্থনীতিতে। পত্র বার করা হয়েছে। সরকারের ৬ মাসের বিশ্লেষণে এমন মতামত তুলে ধরেছে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। সংস্থাটির বিশ্লেষণ বলছে, সদিচ্ছা থাকলেও সরকারের সক্ষমতা এবং সমন্বয়ের অভাবে জ্বালানি সংকট তীব্র হয়েছে। পাশাপাশি অর্থের সংস্থান না মেলায় গত ৬ মাসে ছোট বড় অন্তত ৯৫টি শিল্প কারখানা বন্ধ হয়েছে। এই সময়ে বিভিন্ন খাতে চাকরি হারিয়েছেন ৬২,০০০-এর মতো শ্রমিক, যা উদ্বেগ বাড়াচ্ছে। জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে আমরা এলএনজি ব্যবহার করার ক্ষেত্রে যে কারিগরি দক্ষতা দেখানো দরকার, সেটা তো পারি নাই। এটা তো সাম্প্রতিককালে আমরা দেখতে পেয়েছি। যারা দেশ চালাচ্ছেন তাদের এই ব্যাপারে আগ্রহ বা উপলব্ধি কম আছে আমি বলছি না, কিন্তু কোথায় যেন ওনাদের এটাকে কার্যকর করার ক্ষেত্রে আমি সক্ষমতা এবং সমন্বয় দেখতে পাচ্ছি না। সিপিডির পর্যবেক্ষণে বড় পরিবর্তন নেই আইন শৃঙ্খলা পরিস্থিতিতেও, ফলে বাণিজ্যের জন্য স্বস্তিদায়ক পরিবেশ তৈরি হয়নি। এই পরিস্থিতিতে বিভিন্ন দপ্তরে রাজনৈতিক পদায়ন বিপদ টেনে আনবে সরকারের জন্য। তৃণমূল পর্যায়ে আপনার সরবরাহ ব্যবস্থাকে সচল রাখার জন্য যেই ধরনের স্বস্তি দরকার বাণিজ্যিক এবং আপনার অন্যান্য ব্যবসায়িক, সেই বাণিজ্যিক এবং স্বস্তি নাই। এরই মধ্যে ঋণগ্রস্ত দেশে পরিণত হয়েছে বাংলাদেশ। তাই নতুন করে ঋণ নেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক থাকার পরামর্শ সিপিডির। সেই সাথে রাজস্ব আদায়ে মন্থর গতি চলতি অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে অন্তত ১.৫ লক্ষ কোটি টাকা কম হতে পারে বলে ধারণা করছে সংস্থাটি। দুটা বড় বড় চাপ এখন সামনে রয়েছে। একটা হলো সরকারি কর্মচারীদের বেতন দেওয়া, বেতন বৃদ্ধি, আর হলো ক্রমবর্ধমান ভর্তুকি। জ্বালানি সংকট মোকাবেলায় স্থানীয় উৎসে অনুসন্ধান বাড়ানোয় জোর দেয় সিপিডি। শিল্পের সাথে জ্বালানি যুক্ত, জ্বালানির সাথে বাণিজ্য যুক্ত। শফি মাহমুদ সাগর, চ্যানেল 24, ঢাকা। পত্র বার করে সমতার ভিত্তিতে ঢাকা দিল্লি বাণিজ্য সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত। দেশটির হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রী বলেন, সম্পর্কে গতি আনার পাশাপাশি নতুন বিনিয়োগ ক্ষেত্রের খোঁজ চলবে। আর মার্কিন রাষ্ট্রদূতের সাথে বৈঠকে জ্বালানি বর্জ্য ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। বাংলাদেশ ভারত কূটনৈতিক সম্পর্কে নতুন সমীকরণ তৈরি হলেও থমকে যায়নি যোগাযোগ। স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দুপক্ষই যা অব্যাহত রেখেছে। সচিবালয়ে বাণিজ্য মন্ত্রীর সাথে দেখা করেন ভারতীয় হাইকমিশনার। পরে খন্দকার আব্দুল মুক্তাদির জানান, দুদেশের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে সাক্ষাতে। ইকোনমিক ইন্টারেস্টটা আমাদের দেখতে হবে, কারণ ইকোনমিক ইন্টারেস্ট মানে হচ্ছে আপনি দুই দেশের ভোক্তাকে অধিকতর প্রতিযোগিতামূলক মূল্যে, কম মূল্যে তার পণ্য বা সেবা ভোগ করার সুযোগ করে দেবেন। তো এই সমস্ত প্রক্রিয়ার মধ্যে দিয়ে বাণিজ্যিক সম্পর্কের মধ্যে গতি আনা, ক্রমাগত এগিয়ে নিয়ে যাওয়া, নতুন বিনিয়োগের সুযোগ এবং ক্ষেত্র খোঁজা, এটি একটি বহমান প্রক্রিয়া, এটি চলতে থাকবে। সাংবাদিকদের প্রশ্নে দীনেশ ত্রিবেদী বলেন, রাজনীতি তার নিজের পথে চলবে, কিন্তু নিজেদের স্বার্থেই এগিয়ে নিতে হবে ব্যবসায়িক সম্পর্ক। সবসময় আমি বলি যে ডেমোক্রেসিতে ইস্যু থাকবে, আর অন্য হচ্ছে মানুষের কি চায়, আর ওইটা হচ্ছে উন্নয়ন। উন্নয়ন ছাড়া কিছু হতে পারে না। লেট ইট টেক ইটস ওন টাইম অ্যান্ড লেট আস ওয়ার্ক টুগেদার ফর ইচ আদার্স পিপল। বাংলাদেশ ইজ এ ভাইব্রেন্ট sovereign independent country. So is India. Nobody is big, nobody is small, all are equals, and we have to work on that footing.
এদিন সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত। ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী জানান, নবায়নযোগ্য জ্বালানি ও বর্জ্য ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে ব্রেন্ট ক্রিস্টেনসেনের মাধ্যমে। তাদের দেশের ব্যবসায়ীরা আমাদের এখানে কি ধরনের ইনভেস্টমেন্ট করতে পারে। আমরা বলেছি যে আমাদের এখানে ওয়াটার সাপ্লাই, ওয়েস্ট ম্যানেজমেন্ট, রিনিউয়েবল এনার্জি, এই বিষয়গুলোতে আমরা নোটিশ করেছি যে তারা ইনভেস্ট করতে পারে পিপিপি মডেলে। তিনি জানান, সরকারের নেওয়া উদ্যোগের প্রশংসা করেছেন মার্কিন রাষ্ট্রদূত। কথা হয়েছে সরকারের নীতি ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি নিয়েও। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। বিদ্যুৎ ও জ্বালানি সংকটের প্রভাব পড়ছে দেশের ওষুধ শিল্পেও। উৎপাদন খরচ বেড়েছে সর্বোচ্চ 44% পর্যন্ত। বাড়তি এই ব্যয় সামাল দিতে ওষুধের দাম সমন্বয়ের দাবি বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির। একই সঙ্গে অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা নবায়ন ও দাম নির্ধারণে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নেওয়ার আহ্বান খাত সংশ্লিষ্টদের। রোগ নিরাময়ে গুরুত্বপূর্ণ পণ্য ওষুধ, কিন্তু দিন দিন উৎপাদন ব্যয় বাড়ছে জীবন রক্ষার এই অনুষঙ্গের। বিশেষ করে চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকটে উৎপাদন ব্যয় বেড়েছে আশঙ্কাজনক হারে। রাজধানীর তেজগাঁওয়ে ওষুধ শিল্প সমিতির কার্যালয়ে চলমান সংকট নিয়ে মতবিনিময় সভা। সমিতির নেতারা জানান, শুধু বিদ্যুৎ জ্বালানি নয়, গবেষণা সহ বিভিন্ন পর্যায়ে খরচ বেড়েছে। দীর্ঘদিন কিছু ওষুধের দাম অপরিবর্তিত থাকায় বাড়তি চাপে পড়তে হচ্ছে উৎপাদকদের। মান যদি মেনটেন করতে হয় সেটারও একটা ইনভেস্টমেন্টের ব্যাপার আছে, সেটাও আমি চাইবো যে আপনারা একটু ওয়াকিবল থাকবেন। অ্যাট দ্য সেম টাইম যা কিছু করব সেটা যেন টেকসই হয়। কোয়ালিটি অ্যান্ড সেফটি, এই কস্টটা আমাদের এখন অনেক বড় করে ইনকার করতেছে, কারণ কোয়ালিটির মেশিনারি এবং টেস্ট বাড়তেছে। ডিজিডি এর যে আপগ্রেডেশন আপনারা দেখতেছেন, তার চেয়ে বেটার আরও বেশি আপগ্রেডেশন আমাদেরকে কিন্তু করে নিতে হয়, তাহলে এটার একটা খরচ আছে। সেই সাথে অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও মূল্য পুনর্নির্ধারণে সরকার, ওষুধ কোম্পানি, চিকিৎসক সহ সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে অংশগ্রহণ নিশ্চিতের দাবি জানান তারা। এনার্জি ইজ ওয়ান অফ দেম, যেটা আমরা চোখে দেখতেছি, আর বাকি যেগুলো আছে সেটা আমরা এখন কারেন্টলি আমরা চোখে দেখছি না এবং আমরা বুঝতেছি না যে ওর পিছনে আসলে কত খরচ হয়। তবে এনার্জি কস্ট যদি এরকম বাড়তেই থাকে, এই কষ্ট কোথাও না কোথাও যেতে হবে, সেইটা আলটিমেটলি ওষুধের প্রাইস থেকে তো আসতে হবে, এর উপরে ইম্প্যাক্ট পড়বেই। শিল্প মালিকদের দাবি, যখন উৎপাদন টিকিয়ে রাখতে বাস্তবসম্মত মূল্য সমন্বয়, তখন সমন্বয় মানেই ভোক্তার কাছে দাম বৃদ্ধির নতুন চাপ। তাই উৎপাদন খরচ, বাজার দর এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ভারসাম্য রক্ষার তাগিদ বিশেষজ্ঞদের। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা। আমদানি নির্ভরতা কমাতে না পারলে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হবে না, আর সক্ষমতা বাড়াতে বিদেশি কোম্পানির উপর নির্ভরশীলতাও কমাতে হবে। এমন বক্তব্য উঠে আসে ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্সের সেমিনারে। রাজধানীর রমনায় সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই সেমিনার। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সদস্য ডক্টর সৈয়দা সুলতানা রাজিয়া। বলেন, পারমাণবিক বিদ্যুতের জন্য গ্রিডের সমন্বয় ও নিরাপত্তা নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ, যা ঠিক করতে পারলে জাতীয় গ্রিডে বিদ্যুৎ পৌঁছানো সম্ভব হবে। কমে যাবে বিভ্রাট। সৌর বিদ্যুতের সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি। এবার প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট গ্যাস কেনা হচ্ছে $24-এরও বেশি দরে। 2 কার্গো এই এলএনজি কেনা হচ্ছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে। আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহের চাহিদা মেটানোর জন্য নেওয়া হয়েছে আমদানির এমন উদ্যোগ। সোমবার সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি আমদানির প্রস্তাব অনুমোদন দেয়। আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়া অনুসরণ করে এই এলএনজি কেনা হচ্ছে। এদিন সৌদি আরব থেকে 40 মেট্রিক টন ইউরিয়া সার আমদানির প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় হবে 188 কোটি টাকা। চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এটিপি বাস্তবায়ন হয়েছে মাত্র 0.69%। পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ IMED-র প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।
গত অর্থবছরে একই সময়েও বাস্তবায়নের হার একই রকম ছিল, তবে 2024-25 অর্থবছরের জুলাইয়ে এই হার ছিল 1.5%। আইএমইডির তথ্য বলছে জুলাইয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ ব্যয় করেছে 2,121 কোটি 18 লাখ টাকা। গত অর্থবছরের একই সময়ে ব্যয় হয়েছিল 1,644 কোটি 66 লাখ টাকা। 4 আর্থিক প্রতিষ্ঠানে ব্যক্তি আমানতকারীদের টাকা ফেরত দিতে এবার স্কিম ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। 10 লাখ টাকা পর্যন্ত আমানতকারীরা পাবেন পুরো অর্থ, এর বেশি হলে ফেরত দেওয়া হবে ধাপে ধাপে। চলতি সপ্তাহে আসতে পারে এই স্কিমের ঘোষণা। মাসুম মিয়ার প্রতিবেদন। বছরের পর বছর অনিয়ম লুটপাটে বিপর্যস্ত 4 আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের জন্য অবশেষে স্বস্তির উদ্যোগ নিল বাংলাদেশ ব্যাংক। শুরু হতে যাচ্ছে আমানতকারীদের টাকা ধাপে ধাপে ফেরত দেওয়ার প্রক্রিয়া। অবসায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে আবিবা, ফার ইস্ট, এফএস ফাইন্যান্স এবং ইন্টারন্যাশনাল লিজিংয়ে প্রশাসক নিয়োগ করা হয়েছে। চূড়ান্ত করা হয়েছে আমানত ফেরত স্কিম, যা চলতি সপ্তাহে ঘোষণা করবে কেন্দ্রীয় ব্যাংক। সরকারের অনুমোদন ও তহবিল ছাড়ের পর গ্রাহকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছানো শুরু হবে। এখন আমরা একটা স্কিম তৈরি করব, যেভাবে আমরা 5 ব্যাংকের জন্য করেছিলাম একই আদলে, মানে অনুরূপ না, এটার জন্য আমরা স্কিম করব এবং সরকারের কাছ থেকে প্রয়োজনীয় অর্থ প্রাপ্তি পরেই এই স্কিমটা ডিক্লেয়ার করা হবে এবং সেই অনুযায়ী যারা আমানতকারী তাদের অর্থ পর্যায়ক্রমে ফেরত দেওয়া হবে। এই স্কিমের আওতায় 10 লাখ টাকা পর্যন্ত ব্যক্তিগত আমানত রয়েছে এমন গ্রাহকরা ফেরত পাবেন পুরো অর্থ, আর 20 লাখে প্রথম ধাপে পাবে 90%, 30 লাখের আমানতকারীরা পাবেন 85% অর্থ। টাকার পরিমাণ যত বাড়বে পরিশোধের শতাংশ তত কমতে থাকবে। এটা স্কিমের মধ্যেই পুরো টোটাল টাইমলাইনটা উল্লেখ করা থাকবে, যে কারা পূর্ণাঙ্গ পাবে, কারা আংশিক পাবে, যারা আংশিক পাবে তারা বাকি অংশ কবে পাবে, এবং আংশিক পেলে কত % এখন পাবে, বাকি অংশ সব কিছু মিলেই একটা পূর্ণাঙ্গ স্কিম ঘোষিত হবে। যারা আমানতকারী আছে তাদের যে অর্থ এটা ফেরতের ব্যবস্থা করতে হবে, সেটা যেভাবে করা সম্ভবপর সেটা সেভাবে করে আপনার এগুলোকে অপসারণ করার জন্য যে প্রক্রিয়া সেটাকে শেষ করে এই আমাদের অর্থাৎ এই অদক্ষ প্রতিষ্ঠানগুলোকে থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। অবসায়ন প্রক্রিয়া পুরোপুরি শেষ হওয়ার পর সম্পদ বিবেচনায় অর্থ ফেরত পাবেন প্রাতিষ্ঠানিক আমানতকারীরা। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।